নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যে নতুন নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যা পরবর্তীতে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলে আগামী 48 ঘন্টার জন্য গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পূর্বাভাসে কী কী বলা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আসছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 31 তারিখ অর্থাৎ শনিবার দিন ভোর বা সকালে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা মেঘলা আকাশ থাকছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘলা আকাশ কেটে যাবে আর রোদ কিন্তু উঠবে, অর্থাৎ রৌদ্রোজ্জ্বল কিন্তু দিন থাকবে। উত্তরবঙ্গ দেখতে পাচ্ছেন, উত্তরবঙ্গের কিছু কিছু স্থানে বিশেষ করে উত্তর দিনাজপুর, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার ভোর বা সকালের দিকে। আর এইদিকে বাংলাদেশের দিকে বিশেষ করে উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহীতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। পূর্ব বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগে হালকা বৃষ্টিপাত থাকছে। আর এদিকে ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে কাপাসিয়া, কাটিয়াদি, তার সঙ্গে নরসিংদী, আর সিলেটের যেটা বললাম ছাটকবাজার, বিশ্বরামপুর, জগন্নাথপুর, সিলেট, তার সঙ্গে চরখাই, বাল্যকাতেও হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার ভোর বা সকালের দিকে। দক্ষিণ বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণ বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, উত্তর বাংলাদেশের আকাশও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো শনিবার ভোর বা সকালে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে মেঘ কেটে যাবে, তারপর রৌদ্রোজ্জ্বল দিন থাকবে, রোদ কিন্তু উঠবে। তারপর শনিবার বিকেলের দিকে আমরা চলে যাব। তো শনিবার বিকেল বা সন্ধ্যের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু স্থানে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে, মানে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, তার পাশাপাশি নদিয়া এই জেলাগুলির কিছু স্থানে মেঘাচ্ছন্ন পরিবেশ, আংশিক মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব, বিশেষ করে দেখতে পাচ্ছেন খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, তার পাশাপাশি পূর্ব বর্ধমানের মধ্যে বর্ধমান, খণ্ডঘোষ, ভাতার, ঘুষকরা, মন্তেশ্বর, মঙ্গলকোট, পাটুলি, মেমারি, পান্ডুয়া, আর এদিকে রানাঘাট, চাকদহ, শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, অর্থাৎ নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, কিছুটা হাওড়া, হুগলি, কলকাতাতে হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার হালকা বৃষ্টিপাত থাকছে। মেনলি মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে শনিবার বিকেলের দিকে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিকেলের পর থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত কিন্তু থাকছে না শনিবার বিকেলের দিকে। উত্তরবঙ্গে চলে যাব। তো শনিবার বিকেলে উত্তরবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নাই। এদিকে বাংলাদেশের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, উত্তর বাংলাদেশ জুড়েই, দক্ষিণ বাংলাদেশ জুড়েও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে শনিবার বিকেল বা সন্ধ্যের দিকে। তো আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত নেই, শুধুমাত্র মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। আর মোটামুটি হালকা, একদমই সামান্য হালকা বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হতে পারে। তারপর আমরা চলে যাব পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ রবিবার দিন, মানে 1 সেপ্টেম্বরে চলে যাব। তো 1 সেপ্টেম্বর ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের দিকে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি রয়েছে, হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা, কুমিরবাড়ি হালকা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে সঙ্গে জয়নগর, মাজিলপুর, কুলপি, কাওতলা, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, ক্যানিং, টাকি, নিউটাউন, কলকাতা, বিষ্ণুপুর, বজবজ, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, ময়না, ভগবানপুর, বাজকুল, হলদিয়া, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, মোহনপুর, বেতাগাঁও, এগরা, সবং, বেলদা, কাশিয়ারি, দাঁতন এই সমস্ত স্থানেও যেটা বললাম পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিছুটা, তার সঙ্গে কিছুটা হাওড়া থাকছে, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ রবিবার দিন ভোর বা সকালে মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা জুড়েই মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে রবিবার ভোর বা সকালের দিকে। উত্তরবঙ্গে চলে যাব। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন রবিবার ভোর বা সকালে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, মেঘলা আকাশ থাকছে। আর এদিকে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার কিছু কিছু স্থানে, বিশেষ করে আলিপুরদুয়ার, বনেশ্বর, কোচবিহার, মাথাভাঙা, ফালাকাটা, সোনারপুর, বীরপুর, ধূপগুড়ি, তার সঙ্গে রয়েছে রামসাই এই সমস্ত স্থানে, অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে ওপরে 5 জেলাতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে রবিবার ভোর বা সকালের দিকে। এদিকে বাংলাদেশের দিকে বিশেষ করে উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট বিভাগে কোনো কোনো স্থানে হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। মেনলি মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। আর এদিকে দক্ষিণ বাংলাদেশ জুড়েও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। একদমই হালকা বৃষ্টিপাত শুধুমাত্র উত্তর বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটের কিছু কিছু স্থানে, বিশেষ করে দেখতে পাচ্ছেন বাগমারা, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, ফেনারবাগ, বিশ্বরামপুর, ছাটকবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কালুয়ারা, বারলেখা, তার সঙ্গে রয়েছে চরখাই এই সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার ভোর বা সকালের দিকে। তার সঙ্গে বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তারপর রবিবার আমরা বিকেলের দিকে চলে যাব।
তো রবিবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে মধ্যবঙ্গের কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে, বজ্রবিদ্যুৎ সহ কোথায় কোথায় দেখে নেব। কোলাঘাট, তার সঙ্গে রয়েছে পাঁশকুড়া, তমলুক, বাগনান, আমতা, খানাকুল, ঘাটাল, কেশপুর, চন্দ্রকোনা, শালবনী, আমলাগড়া, পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, জংলাপাড়া রয়েছে, বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, কলকাতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাত, সিঙ্গুর, চন্দননগর রয়েছে, কাঁচরাপাড়া, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, পাটুলি, কাটোয়া, মন্তেশ্বর, মেমারি, দশঘরা রয়েছে। তার পাশাপাশি বর্ধমান, ভাতার, মঙ্গলকোট, ঘুষকরা, গলসি, খণ্ডঘোষ, পাত্রসাহের, কতুলপুর। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা আমরা বুঝতে পারছি মূলত হাওড়া, কিছুটা হুগলি রয়েছে, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান রয়েছে, তার পাশাপাশি এদিকে নদিয়া আর এদিকে উত্তর চব্বিশ পরগনা, কলকাতার এই সমস্ত স্থানে এই জেলাগুলির কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার বাকি অংশ, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, তার পাশাপাশি হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের বাকিটা, তার সঙ্গে নদিয়ার বাকি স্থানে, পাশাপাশি এদিকে বীরভূমের বাকি স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে মোটামুটি রবিবার বিকেল বা সন্ধ্যের দিকে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে রবিবার বিকেল বা সন্ধ্যের দিকে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। এদিকে বাংলাদেশের দিকেও উত্তর বাংলাদেশ জুড়েও রবিবার বিকেল বা সন্ধ্যের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা রয়েছে, আর এদিকে চট্টগ্রামের কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে। সাহেলকুপা, কোচ্চানপুর, মগুরা, যশোর, নারাইল, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, মির্জাগঞ্জ, গৌরনদী, মাদারীপুর, শিবচর, দোহার, মুন্সীগঞ্জ, হাজীগঞ্জ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, তার পাশাপাশি ফটিকাচারী উপজেলা, হাটহাজারী, চিটাগং, এদিকে মহেশখালী অর্থাৎ চট্টগ্রাম, তার সঙ্গে রয়েছে এদিকে ঢাকা, কিছুটা বরিশাল আর খুলনা, এই বিভাগগুলিতে মূলত দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে রবিবার বিকেল বা সন্ধ্যের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। তো আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, কিন্তু পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ রবিবার দিন হালকা বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাস সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 31 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের ওপরে 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সে সঙ্গে উত্তরবঙ্গের বাকি 3 জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য একদমই ছিটে পড়া অর্থাৎ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে জেলার মধ্যে কোনো কোনো স্থানে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে দেখে নেব আগামী 24 ঘন্টার জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 31 তারিখ শনিবারের সতর্কবার্তায় শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরে 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। তার মধ্যে উত্তরবঙ্গের শুধুমাত্র কালিম্পং জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আগামী 24 ঘন্টার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা? উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম অর্থাৎ উপকূলের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব রবিবার অর্থাৎ 1 সেপ্টেম্বরের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। দেখতে পাচ্ছেন 1 সেপ্টেম্বর অর্থাৎ রবিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের ওপরে 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন রবিবার দিন অর্থাৎ 1 সেপ্টেম্বরে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আর উপকূলের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হুগলি, ঝাড়গ্রাম আর পুরুলিয়া এই জেলাগুলিতে 1 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার দিন মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, তার পাশাপাশি কলকাতা, হাওড়া এই জেলাগুলিতে রবিবার দিন অর্থাৎ 1 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে একদমই ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 1 সেপ্টেম্বর অর্থাৎ রবিবারের পূর্বাভাসে। তারপর দেখে নেব 2 সেপ্টেম্বর অর্থাৎ সোমবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 2 সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর 2 তারিখ সোমবারে দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে হুগলি আর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে সোমবার দিন অর্থাৎ 2 তারিখে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই 2 তারিখ অর্থাৎ সোমবারে বিক্ষিপ্তভাবে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 2 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে। তো বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী শুধুমাত্র আগামী 24 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন।
তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।